রাস্তা বন্ধ করলে একটা আসামি ধরতাম না। আমি বলছি এই রাস্তা বন্ধ করলে আমি একটা আসামি ধরতাম না। আপনি রাস্তা বন্ধ করে আমি থেকে নিজে আসছি, নিজের চেষ্টা করে দৌড়াই যাচ্ছি আসামের জন্য। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে আধ্যাত্মিকনগর সিলেট তামাবিল রোড থেকে। আপনারা দেখছেন আজকে সেই অকাঙ্ক্ষিত একটি ঘটনা যে ঘটেছিল, সেই গতকালকে থেকে মোকামে গুল শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তামাবিল রোড স্থানীয় এলাকার মানুষ সবাই একত্র হয়ে ফাঁসি চাই এবং আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং টায়ারে আগুন দেওয়া হয়েছে এমনটাই দেখা যাচ্ছে। তামাবিল রোড থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। প্রিয় দর্শক, তামাবিল রোড বন্ধ করে কিন্তু এই মুহূর্তে স্লোগান দেওয়া হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তার করার জন্য, দ্রুত গ্রেপ্তার করার জন্য এই মুহূর্তে তারা সেই বিক্ষোভ করছেন। প্রশাসনিক গাড়িও এই মুহূর্তে এবং অনেক গাড়ি আটকানো হচ্ছে এমনটাও দেখা যাচ্ছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, সবাই সাথে থাকেন। কালকে আমরা ঘটনাস্থলে জানার পরে আমরা গেছিলাম থানাতে তদন্ত অফিসারের দিচ্ছে দারোগা ফখরুলের কাছে। ফখরুলে আমাদের কাছে মিষ্টি চাইছে, যেন আসামি দলে আমাদের মিষ্টিটা খাওয়াইতে হইবে। রাত 2:30 পর্যন্ত তারা আমরা ডাকিয়ে আনছিল, 2:30 পর্যন্ত আমাদের কোনো সুস্থ তদন্ত দেয় না। আমরা দর্শক, আমরা এই মুহূর্তে জেলা বিএনপির সেক্রেটারি এখানে উপস্থিত রয়েছেন, ওনার কাছে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখছি অর্থ এলাকার আজকে যে সেই খুনি সুমনকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে না, সেই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমাদের প্রবীণ একজন বিএনপির কর্মী গতকালকে মানুষ হত্যাকারীকে মানুষ বলা যায় না, ওরা কয়েকজন মিলে আমাদের অতি মায়ার একজন চাচা বিএনপির একজন প্রবীণ কর্মী, ওনাকে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে এখন এই মিছিল চলতেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতেছি, আমাদের 24 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে এবং ওরা ভারতের সাথে ওরা অনেক ধরনের কারবারি পালাতে পারে। আপনারা সব ধরনের রোড করে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, আর গ্রেপ্তার করে আমরা নাইলে আমরা ইচ্ছিতে বড় আন্দোলনে যেতে বাধ্য হইব। এই মুহূর্তে লামছে আমরা বারবারকুর বিএনপির সহসভাপতি সাবেক 8 নম্বর ওয়ার্ডর খুব একজন ভালো মানুষ, খুব একজন গণ্যমান্য ব্যক্তি, ভালো মানুষ। কোনো জাতের কোনো কেউ লোকে তাই দল করেন, বিএনপি দল করেন। এই বিএনপির দলর লিফলেট বিতরণ করছেন আজ থাকি গত পরশুদিন। এই পরশুদিন লিফলেট বিতরণ করিয়া যাইতে সময় এই 4 জনের ভুয়ায় 4 জনে তারা কইছে লিফলেট পাঠিয়ে আইছো, তোমার হাত পাও বাড়িয়া ভাঙমু। এর বাদে তোমার তোমার হাত পাও বাড়িয়া ভাঙমু, আর এই লিফলেট পাঠাতে আর যেদিন দেখমু তোমার খুব অসুবিধা হইব। বিষয় হচ্ছে, আপনারা জানেন গতকালকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি করে আমাদের বিএনপি পরিবারের অত্যন্ত প্রবীণ একজন মানুষ, ওনার নিরপরাধ ভাবে ওনাকে যে সন্ত্রাসী কার্যকলাপের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা এখনো যে আমরা যাদেরকে এই এলাকায় আমরা অশান্তি দেই না এখন পর্যন্ত যারা ঠিক আছে, এরা সন্ত্রাসীর মাধ্যমে আমাদের বিএনপি পরিবারের প্রবীণ একজন মানুষকে অত্যন্ত গুরুতর জখম করেছে। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব সেই আলমগীর বস রিপন ভাইয়ের সাথে, যে একটু তা যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গতকালকে একটি হত্যা হয়েছে আওয়ামী লীগ কর্তৃক। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা আমাদের খাদিমপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বিএনপি সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেবকে হত্যা করেছে। অত্যন্ত সুপরিকল্পিত হত্যা। আমরা এই হত্যার বিচার চাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, অতি সত্বর এদেরকে গ্রেফতার করা হোক। যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা মনে করব প্রশাসন এদেরকে সহযোগিতা করছে। আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসনের প্রতি
এসপি মহোদয়ের প্রতি অতি দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে রয়েছি সেই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে রাস্তায় একেবারে বসে আছেন। এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকেন। রাস্তা একেবারে বন্ধ রয়েছে, আমরা সেটা তুলে চারজন চুরার দুই গালে জুতা মারো তালে তালে সুমন চুরার দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে দুই গালে। পাশি পাশি চাই আজকে এই আব্দুর রহমান হত্যার বিচারের দাবিতে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন আজকে আমাদের এই বিএনপির 7 নম্বর ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুর রহমান ভাইকে অতর্কিতভাবে হামলা করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল করতেছি টায়ার জ্বালিয়ে, যাতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই খুনিদের দর্শক একদিকে রাস্তা দেখছেন যে এই মুহূর্তে রাস্তা বন্ধ রয়েছে, এমনটা দেখা যাচ্ছে তামাবিল রোডের সেই তামাবিল রোড থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। টায়ারে আগুন দিয়ে সারা এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন সেই আব্দুর রহমান হত্যার খুনি, যিনি ছাত্রলীগ নেতা সেই সুমন সহ যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে আটকানোর জন্য, এই মুহূর্তে আটক করার জন্য, গ্রেপ্তার করার জন্য ডাক দিয়ে সেই তামাবিল রোড আপনারা দেখছেন বন্ধ রয়েছে। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে দেখছেন যে তামাবিল রোড ইতিমধ্যে বন্ধ করে তারা কিন্তু স্থানীয় লোকজন যারা রয়েছে একটু প্রিয় দর্শক এই মুহূর্তে সেই রোডটি রাস্তাটি বন্ধ, সেই বন্ধ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং অনেক যানজট সৃষ্টি হয়েছে এবং গাড়ি আটকানো হয়েছে। এবং এদিকে যদি দেখায়, আপনারা দেখছেন রোডের টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে তারা কিন্তু এই খুনিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেই দাবি জানিয়ে কিন্তু সেই বিক্ষোভ মিছিল হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন প্রিয় দর্শক। আজকে যে রহমান নামে যে 7 নম্বর ওয়ার্ডের যে সহসভাপতি উনাকে না মার্ডার করা হয়েছে, তাই আমরা রাস্তা অবরোধ করছি যে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য। বিএনপির কর্মী, বিএনপির এক নেতা, দীর্ঘ প্রায় 3 টার্মর 7 নং ওয়ার্ডের সহসভাপতি, বর্তমানে মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি। আমরা এই ঘটনা যখন কালকে সন্ধ্যা ভরে ঘটছে, সন্ধ্যার ভোর থেকে সারা রাত আমরা হসপিটাল আসলাম, ফজরের ভোরে আবার গেছি আমরা হসপিটাল থানায়, পোস্টমর্টম করাইয়া আমরা লাশ দাফন করছি। আপনারা শান্ত হইতে হইব, আসলে আইন আমরা নিজেরা তো তুলিয়া নিতাম চাই না। আমরা এই বাইরে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমি জনজান নমাজও হয়েছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমনকি পর্দার আড়ালে, পর্দার সামনে যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। দাঁড়ান, আপনারা আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই। আমরা খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতি দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকটা দলের পক্ষ থেকে নিন্দা জানাই। পাশাপাশি প্রশাসনের কাছে আমার এই মুহূর্তে এইমাত্র প্রশাসনের সাথে আমার আলাপ হয়েছে। আমি যিনি আজকে এই হত্যার শিকার হয়েছেন, উনার ছেলে বাতিজার সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা বলেছি আপনারা আজকে কি অভিযোগ দেন, আমরা প্রশাসনকে টাইম বেঁধে দিব। এই টাইমের ভিতরে যদি এই সন্ত্রাসীদের, এই হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, তখন আমরা কঠিন সিদ্ধান্ত নিব, কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিব। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা রাস্তা পরিষ্কার করে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রশাসনকে আমরা টাইম বেঁধে দিব।
এই টাইমের ভিতরে যদি এই হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয় আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিব। আমি আপনাদের আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই, সময় দিতে রাখবেন। এই বাড়ির একজন পুলিশ আমাদের কাছে আসামি ধরার জন্য টাকা দাবি করেছে। আমি আপনারা আমাকে শুনেন, আপনারা আমাকে এই শুনেন, আপনারা আমাকে এই পুলিশের নাম দাঁড়ান, আপনারা আমাকে এই পুলিশের নাম দিবেন। 24 ঘন্টার ভিতরে এই পুলিশ কর্মকর্তাকে এইখান থেকে প্রত্যাহার করতে হবে 24 ঘন্টার ভিতরে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা রাস্তা ছেড়ে দেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করব, প্রশাসনকে আমরা আলটিমেটাম দিব। এর ভিতরে যদি এইটা করবো আমরা রাস্তা ক্লিয়ার করি, আমরা খালি মাঠে যাই কি মিছিল করিয়া খালি মাঠে যাই কি আমরা প্রয়োজনে কেন আমরা সাবরান থানার কর্মকর্তাকে নিয়ে আসবো এখানে, তাৎক্ষণিক উনাকে প্রত্যাহার করতে হবে, তাৎক্ষণিক প্রত্যাহার করতে হবে। আপনারা রাস্তা খুলে দেন, আমরা খালি মাঠে যাই, ওসি সাহেবকে আমি এখানে আনবো, তাৎক্ষণিক উনাকে প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে দেখি এই মুহূর্তে ওসি মহোদয় সহ রয়েছে। এই রাস্তা বন্ধ করলে একটা আসামি ধরতে পারবো না। আমি বলছি এই রাস্তা বন্ধ করলে আমি একটা আসামি ধরতাম না। আপনি রাস্তা বন্ধ করে আমি নিজে আসছি, নিজের চেষ্টা করে দৌড়াই যাচ্ছি আসামের জন্য। মানুষের কষ্ট দিতে দর্শক এই মুহূর্তে সেই রাস্তাটি ক্লিয়ার করার জন্য সেই সাপরান থানার ওসি মহোদয় এসে প্রস্তুত হয়েছেন। মিছিল দিবেন তাইলে আপনার বাড়ির ইনচার্জ বলে টাকা দিলে এইটা কেন দর্শক এই মুহূর্তে রয়েছে তামাবিল রোড, সেই তামাবিল রোডকে তাদের ব্যারিকেড ছাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসন কর্মকর্তারা এসেছেন। এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন।